2রা সেপ্টেম্বর 2010 ভারতের একজন গোর্খা সৈনিক যার নাম বিষ্ণু শ্রেষ্ঠা মরিয়া এক্সপ্রেস ট্রেনে করে রাঁচি থেকে গোরখপুর যাচ্ছিলেন। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন জঙ্গলের মধ্য দিয়ে ট্রেনটি ছুটে চলেছে। রাত তখন 11:30। হঠাৎ ট্রেনটি জঙ্গলের মধ্যে থেমে গেল। জঙ্গল থেকে ওই ট্রেনের 40 জন ডাকাত ওঠা কিছুক্ষণ পর ট্রেনটি আবার চলতে শুরু করে দিল। বিষ্ণু শ্রেষ্ঠার সবে চোখটি লেগেছে। এমন সময় ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা চিৎকার চেঁচামেচি করতে আরম্ভ করে এবং সেই চিৎকার চেঁচামেচি শুনে বিষ্ণু শ্রেষ্ঠা চোখ খুললে দেখতে পায় কয়েকজন ধারালো অস্ত্র ও বন্দুক নিয়ে যাত্রীদের মারধর করে তাদের কাছে থেকে টাকা পয়সা গয়না এমনকি ফোন সমস্ত কিছু কেড়ে নিচ্ছে। তখন বিষ্ণু শ্রেষ্ঠা বুঝতে পারে ট্রেনে ডাকাতি চলছে। ট্রেনের সিকিউরিটিদের একটি কামরায় আটকে দিয়েছে 40 জন ডাকাত। যখন ডাকাতরা বিষ্ণু শ্রেষ্ঠার কাছে এসে পৌঁছায় তখন সাধারণ যাত্রীদের মতো তার দামি জিনিসগুলোও ডাকাতের হাতে তুলে দেয় বিষ্ণু শ্রেষ্ঠা এবং চুপচাপ তার সিটে বসে পড়ে। ঠিক কি ঘটেছিল ওই ট্রেনের মধ্যে? একজন গোর্খা সৈনিক কেন চুপচাপ ছিল? ট্রেনের যাত্রীরা কি ডাকাতের হাত থেকে রেহাই পাবে? সমস্ত কিছু জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। বিষ্ণু শ্রেষ্ঠা একজন গোর্খা সৈনিক ছিলেন। ডাকাতরা যেভাবে সাধারণ যাত্রীদের ওপর অত্যাচার করছিল তিনি হয়তো পারতেন ডাকাতদের সাথে লড়াই করতে, কিন্তু বিষ্ণু শ্রেষ্ঠা সেটা না করে তার সিটে চুপচাপ বসে পড়লেন। কারণ ডাকাতদের হাতে ধারালো অস্ত্র ও বন্দুক রয়েছে, সাধারণ যাত্রীদের ক্ষতি হতে পারে। সেই কারণে তিনি শিকারী বাঘের মতো চুপচাপ বসে পড়লেন এবং সঠিক সময়ের অপেক্ষা করতে আরম্ভ করলেন। কিছুক্ষণ পর ডাকাতের দল একটি কিশোরী মেয়ের কাছ থেকে গয়নাগাটি কেড়ে নেয় এবং 8 জন ডাকাত মেয়েটিকে টানতে টানতে বাথরুমের দিকে নিয়ে যায় ধর্ষণের জন্য। তখন মেয়েটি সাহায্যের জন্য চিৎকার করতে আরম্ভ করে। টাকা পয়সা গয়নাগাটি এই অবধি ঠিক ছিল, কিন্তু একটি কিশোরী মেয়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা, সেই ব্যাপারটা বিষ্ণু শ্রেষ্ঠার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিল। তখন বিষ্ণু শ্রেষ্ঠা তার বালিশের তলায় লুকিয়ে রাখা খুপড়ি নিয়ে দ্রুত গতিতে ওই ডাকাত দলের ওপর ঝাঁপিয়ে পড়ে। নিমিষের মধ্যে 2টি ডাকাতকে খুপড়ির আঘাতে শেষ করে দেয়। একজন সাধারণ যাত্রী হঠাৎ এত ভয়ঙ্কর হয়ে উঠবে তার ডাকাতরা হয়তো কল্পনাও করেছিল না। বিষ্ণু শ্রেষ্ঠার এই রূপ দেখে ট্রেনের যাত্রীরাও অবাক হয়ে যায়। এরপর 3 জন রুখে এলে বিষ্ণু শ্রেষ্ঠা তাদেরকেও খুপড়ি দিয়ে আঘাত করে মেরে ফেলে। এই দৃশ্য দেখার পর বাকি 3 জন ডাকাত পালিয়ে যায় এবং বাকি ডাকাতদের খবর দেয়। ওই খবর শুনে বাকি ডাকাতরা বিষ্ণু শ্রেষ্ঠাকে মারার জন্য তেড়ে আসে। বিষ্ণু শ্রেষ্ঠা তাদের জন্য প্রস্তুত ছিল। 20 মিনিট ধরে ওই ডাকাতদের সঙ্গে একাই লড়তে থাকে বিষ্ণু শ্রেষ্ঠা। ডাকাতদের আঘাতে ক্ষত বিক্ষত হওয়া শরীর নিয়েই ডাকাতদের উপর চড়াও হয়ে যান তিনি। ডাকাতরা বুঝে যায় একজন মানুষ রূপে দৈত্যের সঙ্গে তারা লড়াই করছে। তখন ডাকাতরা টাকা পয়সা গয়নাগাটি সমস্ত কিছু ফেলে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে বাঁচে বিষ্ণু শ্রেষ্ঠার মতো দৈত্যের হাত থেকে। একের পর এক ডাকাতকে মারার পর ট্রেন যখন পরের স্টেশনে পৌঁছায় তখন মৃত ও আহত ডাকাতদের দেখে ভয়ে আঁতকে ওঠে রেল পুলিশ ও মেডিকেল স্টাফ। একজন মানুষ কিভাবে এতগুলো ডাকাতকে মারল, এই বিষয়টা সবার কাছে আশ্চর্যের ছিল। এরপর বিষ্ণু শ্রেষ্ঠাকে মেডিকেল স্টাফ দ্রুত হাসপাতালে নিয়ে যায়। ডাকাতের আঘাতে ক্ষতবিক্ষত শরীর নিয়ে 2 মাস ধরে বিষ্ণু শ্রেষ্ঠা হাসপাতালে ভর্তি থাকেন। হাসপাতাল থেকে ফেরার পর বিষ্ণু শ্রেষ্ঠাকে সূর্যচক্র ও সর্বোত্তম জীবনরক্ষক মেডেল দিয়ে সম্মানিত করা হয়। কিছুদিন পর যে মেয়েটির সম্মান বাঁচিয়েছিলেন বিষ্ণু শ্রেষ্ঠা তার বাবা মা বিষ্ণু শ্রেষ্ঠার সঙ্গে দেখা করে এবং একটি বড় অ্যামাউন্টের টাকা দেবার কথা বলেন বিষ্ণু শ্রেষ্ঠাকে। তখন বিষ্ণু শ্রেষ্ঠা তাদেরকে বলেন, একজন সেনা হিসেবে ভারতবর্ষকে রক্ষা করা আমার যেমন কর্তব্য তেমনই একজন সাধারণ মানুষ হয়ে মানুষের রক্ষা করাও আমার কর্তব্য। আমি আমার কর্তব্য পালন করেছি, তাই এই টাকা আমি নিতে পারবো না। এই কথাটি শুনে আমরা বলতেই পারি তিনি হচ্ছেন ভারতবর্ষের একজন আসল নায়ক। আর এই ঘটনাটিকে নিয়ে একটি সিনেমাও তৈরি হয়েছে যার নাম কিল। দেখলে হয়তো তোমাদের খুব ভালোই লাগবে। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু বন্ধুদেরকে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ধরনের রিয়েল স্টোরি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।